এই গরমের মধ্যে একটু ঠান্ডা, একটু মজা আর একটু গ্রামের ফিল পেতে হলে আজকের ভিডিও আপনার জন্য। এই গরমের সময় আসলে অন্যরকম। প্রতি বছর আমরা অনেকজন মিলে একটা আয়োজন করি, কাঁচা আমের ভর্তা, আর সেই সাথে থাকে হাসি, আড্ডা আর অনেক স্মৃতি। তাই তো আমরা সকলে মিলে চলে যাচ্ছি গুমতি নদীর পার। আর এখানে আমরা আছি শাইন, ইমরান, রবিন, শুভ, আরও অনেকেই আছে। সত্যি আমরা এতটা ব্যস্ত থাকি যে নিজেদেরকে সময় দেওয়ার মতো সময় থাকে না। অবশেষে আমরা অনেক সুন্দর একটি জায়গা পেলাম যেখানে বসে আমরা আম কাটাকাটি করতে পারবো। এক ব্যাগ আম নিয়ে আসছে, তো এখন এক একজনে এক একটা দায়িত্ব নিয়ে আমাদের কাজ শুরু করে দিলাম। আসলে আমরা প্রতি বছরে এই আয়োজনটা করি, আগের মতন আর এখন সবাই একসাথে নেই। আমাদের অনেকে আজ প্রবাসে। এই আনন্দের মুহূর্তগুলোকে তাদেরকে অনেক মিস করি। তারা শুধু এখন এই আনন্দের মুহূর্তগুলো ভিডিওতে দেখে। বলতে গেলে এই ভর্তার স্বাদ শুধু আমের না, এর মধ্যে মিশে থাকে বন্ধুত্ব আর ভালোবাসা, শৈশবের গল্প। এখন আম কাটা শেষ, আমগুলো ধোয়ার জন্য আমি নিজে যাচ্ছি গুমতি নদীতে ধোয়ার জন্য। আর আমার সাথে কাজে হেল্প করার জন্য রয়েছে শাইন ভাই। তো উনি নতুন, আপনারাও যারা নতুন জয়েন দিবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বর্তমানে গুমতির পানি কম, এখানে ফুটবল খেলার জন্য এবং কি গোসল করার জন্য অনেক মানুষ আসে। আমাদের আম কাটাকাটি সম্পূর্ণ শেষ, এখন মশলা আইটেমগুলো দিতে হবে। এখানে আমরা দিচ্ছি ধনিয়া পাতা এবং কি শুকনা মরিচ, সাথে লবণ, গুঁড়ি মরিচের সাথে দিচ্ছি লবণ, চিনি, পাউডার দুধ, সব কিছু মিক্স করে একসাথে মাখামাখি শুরু হয়ে গেল। এই মাখামাখি দেখে আর লোভ সামলাতে পারছি না, তো সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম। আসলে ভর্তার স্বাদটা অনেক মজা হয়েছে। আর প্রবাসীদের উদ্দেশ্যে বলি, তোমাদের খুব মনে পড়ে ভাই এই ভর্তার স্বাদ, এই নদীর পানি, সব কিছু তোমাদের ছাড়া অসম্পূর্ণ। দোয়া করি তোমরা ভালো থেকো, একদিন আবার আমরা সবাই একসাথে হব ইনশাল্লাহ। তারপর সোজা গুমতি নদীতে ঝাঁপ। এই পানির ছিটে যেন সব ক্লান্তি দূর করে দেয়, মনে হয় আবার ছোটবেলায় ফিরে গেছি। এই মুহূর্তগুলোই আসল জীবন। বন্ধুত্ব থাকলে ছোট আয়োজনও হয়ে যায় বড় সুখ। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আপনাদের বন্ধুকে মেনশন করে দিবেন। আর যখন আমরা ছোটবেলায় পুকুরে গোসল করতে যেতাম তখন আমরা এইভাবে একজনের কাঁধে উঠে আরেকজনে লাফালাফি করতাম। ঠিক সেম কাজগুলোই আজকে মন ভরে করলাম।